আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকে আমরা পরিবার নিয়ে কিছু কথা শুনে যাই, যেটা গ্রামগঞ্জ এবং শহর বন্দরে সবখানেই এই সমস্যাটা সম্মুখীন হই আমরা প্রতিনিয়ত। নিজের সিদ্ধান্তে অটুট থাকার মানে পরিবারকে ভুলে যাওয়া না। তুমি যদি ভালোবেসে বিয়ে করে থাকো তাহলে সেটা ছিল তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন দায়িত্ব হলো তোমার বউকে সম্মান দেয়া, পাশে রাখা আর একই সাথে মা বাবার মন জয় করার চেষ্টা করা। মা বাবার কষ্টকে অস্বীকার করা ঠিক না, তবে ভয় পেয়ে সম্পর্ক ভেঙে ফেলা আরও ভুল। মা বাবা কষ্ট পেতে পারেন, রাগ করতে পারেন, এটা তাদের ভালোবাসারই একটা প্রকাশ, কিন্তু সময়ের সাথে তারা অনেক কিছুই বুঝে ফেলেন যদি তুমি শান্তভাবে ধৈর্য নিয়ে সম্পর্কটা চালাও। পুরুষের জীবন মানেই কি বোঝা টানা? না, জীবন মানেই শুধু বোঝা না, জীবন মানে হলো ব্যালেন্স। মায়ের চোখের জল মুছে দিতে চাইলে সেটা বউকে কাঁদিয়ে নয়, বরং এমন কিছু করে দেখাও যাতে দুই পক্ষই বোঝে তুমি পরিবারের জন্য একটা গর্ব হতে পারো। একটা পুরুষের করণীয় হতে পারে এখন যে কথাগুলো বলবো সেগুলো। নাম্বার 1, মাকে বোঝাও কেমন মেয়ে তুমি পছন্দ করেছো, সময় নিয়ে ধীরে ধীরে। নাম্বার 2, বউকে বলো যেন তোমার মা বাবার প্রতি সম্মান দেখায় যতটা সম্ভব। নাম্বার 3, তুমি দুই পক্ষের মাঝে সেতু বন্ধন হও, যেন কেউ না ভাঙ্গে, কারো সম্পর্কে কষ্ট না হয়, কেউ না কাঁদে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, জীবন একটাই, সম্পর্কগুলোর ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় পুরুষত্ব। নিজের সিদ্ধান্ত ভুল না, তবে সেটা ঠিক প্রমাণ করতে সময়, ধৈর্য আর ভালোবাসা লাগে। যদি মনে করেন আপনি যেটা করতেছেন সেটা সত্যিই সঠিক, এত কষ্ট করেও মা বাবার মন পাননি, বউয়ের মন পাননি, তাহলে সেপারেট হওয়াটাই উত্তম মনে করি। কারণ হচ্ছে, এক জায়গায় থাকলে পাতিল যেমন ঝনঝন করে, এক জায়গায় থাকলে মানুষের সাথে ঝগড়া বিপদ এটা লেগেই থাকে। শহরের চেয়ে গ্রাম অঞ্চলে এগুলাই বেশি দেখা যায়, যার কারণে আজকে একটা পুরুষের মা বাবা এবং বউ নিজের সংসার নিয়ে একত্রে থাকতে পারে না। তবে ভুল কি শুধু পুরুষেরই? মানে আমি বলতে চাই, ভুল কি শুধু ছেলেদের? না, এখানে ভুল উভয় পক্ষেরই হয়। আমার এই ভিডিওটা যদি মা, খালা, চাচা চাচি এবং বাবা মাদের চোখের সামনে পড়ে, এক কথায় মুরব্বীদের সামনে, আপনাদের বলবো, ছেলে বিয়ে করেছে, ছেলে সন্তান হয়েছে, আপনাদের নাতি নাতকুরো হয়েছে, আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব সবাইকে নিয়ে একত্রে থাকতে। আর বর্তমান মেয়েদের উদ্দেশ্যে বলি, মা বাবার সংসার ছেড়ে যখন স্বামীর সংসারে আসবেন, তখন অবশ্যই 2-4টা কথা আপনার সহ্য করেই স্বামীর সংসারকে সুন্দর এবং উজ্জ্বল এবং শান্তিময় করা উচিত। কিন্তু এত কিছু করার পরেও যখন সংসারে শান্তি আসবে না, তখন বুঝে নিতে হবে আসলে আল্লাহ আপনাদের কবুল করেননি। তাই যেটা বলবো, এক জায়গা থেকে যদি আপনারা শান্তি না পান, তাহলে আলাদা হওয়াটাই বেটার। দূরে থাকেন, ভালো থাকেন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।